মা, অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে, তারপর বন্ধুদের সঙ্গে একটু বেরিয়েছিলাম, যার জন্য আরও দেরি হয়েছে। একবার ফোন করে জানাতে তো পারতিস। আরে মা, এত টেনশন কেন করছো? তো এখানে জানলার কাছে দাঁড়িয়ে আছি রে মা, টেনশনে খাওয়া দাওয়া করতে পারছি না। মা, মা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি আর ছোট নেই, আমি এখন বড় হয়ে গেছি। তুই বুঝবি না রে মা, সন্তান বাড়ির বাইরে থাকলে মায়ের বুকের ভিতরটা কেমন করে। প্রতিটা সেকেন্ড যেন মনে হয় কোনো বিপদ হলো না তো। ঘড়ির কাঁটার টিক টিক শব্দ বুকের ভেতরে যেন বজ্রাঘাতের মতো আঘাত করে রে মা। ঠিক আছে মা, হ্যাঁ ফিরছি তো, এত টেনশন করার তো কিছু নেই, শুধু শুধু টেনশন কেন করছো? ও তুই বুঝবি না রে মা, মায়েদের টেনশন। ঠিক আছে বাবা, ঠিক আছে। কখন ফিরবি? হ্যাঁ, আমি আধা ঘন্টার মধ্যে বাড়ি আসবো। হ্যাঁ, সাবধানে আসিস মা, রাস্তাঘাট দেখে শুনে আসিস। ঠিক আছে মা, ঠিক আছে। তাহলে রাখছি, বুঝলি? আচ্ছা। হুম। বন্ধুরা, মায়ের বিকল্প কিন্তু মাই। মায়ের সঙ্গে কিন্তু কারোর তুলনা চলে না। সন্তানের কিসে ভালো হয় মন্দ হয় সবটা মাই জানে। মায়ের মতো ভালো আমার মনে হয় না এই দুনিয়ায় তোমাকে কেউ ভালোবাসতে পারবে। একটু বাইরে গেলে বা মায়ের চোখের আড়াল হলে মা সবসময় টেনশানে থাকে যে ঠিক সময় মতো বাড়ি ফিরবো কিনা, আমি সেফ আছি কিনা। তো সন্তানের প্রত্যেকটা স্টেজে, স্কুল লাইফ থেকে শুরু করে কাজের জায়গা, সমস্ত জায়গায় প্রত্যেকটা স্তরে স্তরে মায়েদের শুধু একটাই চিন্তা, আমার সন্তান ঠিক আছে তো। তো ভগবানের কাছে প্রার্থনা করব পৃথিবীর সমস্ত মা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবসময় সন্তানের পাশে থাকে। নমস্কার বন্ধুরা।